নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি অর্পিতা, আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আমার রান্নাঘরে বানাচ্ছি কাঁকরোল দিয়ে এমন একটা রেসিপি যেটা দিয়ে তোমরা অনায়াসে এক থালা ভাত খেতে পারো। কাঁকরোল দিয়ে তো তোমরা অনেক কিছুই বানিয়েছো, একবার এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি এই রান্নাটা করার জন্য প্রথমে শস্য পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আমি এখানে কালো শস্য আর সাদা শস্য দুটোই ব্যবহার করেছি। এরপর আমি কাঁকরোল নিয়ে নিয়েছি। এই কাঁকরোলের উপরের খোসাটা আমি হালকা হালকা ছাড়িয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে গ্রেটারের সাহায্যে আমি কাঁকরোলগুলো গ্রেট করে নিয়েছি। আমি গ্রেটারের মিডিয়াম দিকটা দিয়ে গ্রেট করে নিয়েছি, একদম মিহিভাবে গ্রেট করিনি। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, যদি কাঁকরোলের বিচিগুলো একটু বড় বড় থাকে তাহলে সেগুলো তোমরা বাদ দিতে পারো। এরপরে কড়াইয়ে আরেক দিকে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই রান্নাটার জন্য চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা তেলের মধ্যে নেড়ে চেড়ে যখন রঙটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে চিংড়ি মাছটা উঠিয়ে নিতে হবে। এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে নেব। এখানে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরা ব্যবহার করেছি। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটা সুগন্ধি বেরোচ্ছে। এরপরে আমি এখানে গ্রেট করা কাঁকরোলগুলো দিয়ে দেবো। এরপর কাঁকরোলটা 1-2 মিনিটের জন্য হালকা নেড়ে চেড়ে নিতে হবে। একটুখানি মজে গেলে কাঁকরোলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ। নুন আর হলুদ দেওয়ার পরে কাঁকরোলটাকে ভালোভাবে ভাজতে হবে। আমি এখানে কাঁকরোলগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য, যাতে কাঁকরোলগুলো ভালোভাবে মজে যায়। 2-3 মিনিট পরে কাঁকরোলগুলো যখন এইভাবে মজে আসবে সেই সময় হালকা নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা শস্য পোস্তগুলো। এখানে একটা কথা বলে রাখি, কাঁকরোলগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা স্লো রাখতে হবে, যাতে কাঁকরোলগুলো ভালোভাবে মজে যেতে পারে। আর আমি এখানে শস্য পোস্ত দিয়ে কিন্তু বেশি কষাবো না, তাহলে কিন্তু এর স্বাদটাই পাওয়া যাবে না। এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, হালকা নেড়ে চেড়ে নেবো চিংড়ি মাছ দেওয়ার পরে। এখানে যেহেতু কাঁকরোলগুলো প্রায় হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো ভাজা ছিল, তাই বেশি জলের দরকার নেই। মিক্সি ধুয়ে খুব সামান্য পরিমাণে জল আমি এই রান্নাটায় দেবো। শস্য পোস্তটা যাতে কাঁকরোলের সাথে ভালোভাবে মিশে যায় সেই হিসাবে জল দিতে হবে। এরপর ঢাকা দিয়ে কাঁকরোলটাকে 2-3 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। 2-3 মিনিট পরে যখন কাঁকরোলটা এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে এর স্বাদটা আরও ভালো হয়। ব্যাস, এরপর আর কিছু না, খাওয়ার জন্য একদম রেডি কাঁকরোলের এই রান্নাটা। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই রান্নাটা চিংড়ি মাছ ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারো। আমি এই রান্নাটা পরিবেশনের আগে উপর থেকে কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি। তোমাদের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল অর্পিতাস কিচেন অ্যান্ড আর্টওয়ার্কে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।